জনগণ যথেষ্ট সুনাম ইতিমধ্যে আপনি অনেক অর্জন করেছেন। এই অর্জনটা অন্য অন্য যারা নেতাকর্মী আছে তাদেরকে মানে পাচ্ছি না। জনগণ যেখানে যাচ্ছি সেখানে আপনার কথা বলছে যে এমপি হিসাবে দেখতে চাই, আপনার যথেষ্ট সুনাম, এর কারণটা কি এবং আপনি কি করেছেন জনগণের জন্য যে জনগণ আপনাকে এখনো ভালোবাসে? জনগণ জানে যে আমি উন্নয়ন ছাড়া কিছু বুঝি না। যে জায়গাতে আমি হাইটা যাই, যারাই যখন আমাকে বলে ভাই আমাদের রোড এটা করা দরকার, আমি দেখি রোড আছে 10 ফিট, আমি আপনি 6 ফিট ছাড়েন, আপনি 6 ফিট ছাড়েন, আমি সামনে শুক্রবারে কাজ দেবো। এইভাবে করে আমি রোডগুলো বানাইছি। তো এলাকায় কোনো কিছুই বাকি রাখি নাই। আপনার খেলার মাঠ 4টা আমার এলাকায়, কোনো এলাকায় একটাও নাই। এবং মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ আমার কাছে এত খুশি লাগে যখন বাহিরের থেকে ভর্তি করার জন্য অনেক সময় আমার কাছেও তবদির করে, যেহেতু আমি পারি না। এটা হলো ইন্টারনেটের মাধ্যমে ভর্তি, হয়তো আমি এখানে একটা বাচ্চাও আজ পর্যন্ত। আমাদের মা 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখানে 10 কোটি টাকা অনুদান দিয়েছে এবং আমি 7 বিঘা জায়গা অ্যারেঞ্জ করে দিই। এখানে মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ তৈরি হয়, একটা মডেল। বাইরের থেকে অনেক বাচ্চা কাচ্চা এখানে পড়ালেখা করে। মসজিদ কমিটির, পঞ্চায়েত কমিটির সবাইকে ডেকে আপনারা আলোচনা করেছেন। আপনার এই ব্যাপারে কি অনুভূতি বলবেন আমাদেরকে? আমার এই এলাকায় গণবসতি এলাকা, এই এলাকা আগে মানে মানুষ বোমের বয়ে বোমের ফুটানের ঘুম ভাঙতো, আবার বোম ফুটলে ঘুম আসতো মানুষ। এই এলাকা ছিল। আমি যখন কমিশনার হই সন্ত্রাস মুক্ত আমি ঘোষণা দিই। আমাদের লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত ছিল এই এলাকার এমপি, উনি ছিল খাদ্যমন্ত্রী। ওনাকে নিয়ে আইসা আমি কয়েকবার মিটিং করেছি। উনি খুব ভালো লোক ছিল, ওনার কোনো বাই ছিল না, কোনো কিছু কয় না ছিল না। যখন আমরা বিএনপির লোকজন যাই বলতাম সে তাই শুনতো। যে ও যখন খুশি সে একা রাত্রে 12টায় হোক 1টায় হোক আইসা পড়তো। তাকে নিয়ে আমরা সন্ত্রাস বিরোধী করে এই এলাকাকে সন্ত্রাস মুক্ত করি। আমরা করার পর এখন আল্লাহর রহমতে এই এলাকায় আওয়ামী লীগ আমলে কিছু সন্ত্রাস ছিল, এখন আবার যেহেতু একটা নতুন সরকার আসছে, আমরা বিএনপির লোকজন তো 16 বছর এই এলাকায় সুন্দরভাবে থাকতে পারতো না, বসবাস করতে পারতো। আমার ছেলেরাও আসতে পারতো না, তাদের নামে মামলা, তারেও অ্যারেস্ট করা হয়েছে। তো আজকে আমরা এখানে আসি, আসার পরে আমরা অনেক জায়গায় যাই। ইনশাল্লাহ সন্ত্রাস এখন কমছে এবং মাদকদ্রব্য কিছু যে নাই বললে হবে না, কিছু আছে, এইটা ইনশাল্লাহ নির্মূল হয়ে যাবে। যেহেতু আমাদের কাছে তো কোনো শক্তি নাই কিছু করার জন্য, একটা তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায়, ওরা যেভাবে কাজ করবে ওইভাবেই তো কাজ করতে হবে। এখনও তো সব জায়গায় আগের লোকজন, শেখ হাসিনা চলে গেছে কিন্তু তার সহোদরতা এখনও আমাদের বাংলাদেশে রয়ে গেছে, এগুলিকে মুক্ত করতে হবে। ডিএমপির পুলিশ কমিশনারের ওখানে আজকে আমাদের ওই সন্ত্রাস বিরোধী এবং রোজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী সুন্দরভাবে কাজ করতে পারে এই জন্য আমাদের একটা মিটিং ছিল। আমি ইসলামপুর বস্ত্র ব্যবসায়ীর জ্যেষ্ঠ সদস্য এবং এই কিল্লার মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি এবং গুলশানের আমি মার্কেটের 2 নম্বরের আমি সেক্রেটারি। তো এইভাবে আমি গেলাম, যাই আমি বক্তব্য রাখলাম। ইসলামপুরের তো আমার অনেক বাইরের থেকে লোকজন আছে। আমাদের ইসলামপুরটা হলো সারা বাংলাদেশের মোকাম যাকে বলে, যে সবাই এখান থেকে মাল নিতে আসে। তো অনেক সময় এরা 7টার দিকে আসে, কিছু ছিনতাইকারী আসে, গলি আছে অনেক করে, গলি দিয়ে ওরা নিয়ে যায়। তখন আমি এটা পুলিশ কমিশনার মহোদয়কে বললাম যে আমার এলাকায় এই 8-10টা গলি আছে, জিন্দাবাহার, সৈয়দ হাসান আলী লেন, তারপরে শাহিন হোটেলের গলি, তাঁতিবাজার, কুমারটুলি, রম্পারি গেটের গলি, যে আমারে 6টা পুলিশ দেয় তারা। আমি বললাম যে কমের পক্ষে এবার 10টা ট্রাফিক দিবেন, 6টা দেয় তারা। আমি বললাম কমিশনার মহোদয়কে বললাম যেহেতু একটা নতুন ইমেজ এখন আসছে, আগে তো আওয়ামী লীগালারা ছিল, এখন মোটামুটি ব্যবসায়ীরা অনেক বছর সুন্দরভাবে ব্যবসা করতে পারে নাই, তারা সব জিম্মি ছিল, এখন একটু মুক্ত হয়েছে, সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য হবে। তারা 7টার দিকে আসে এখানে মাল কিনতে, রাত 10টা পর্যন্ত তারা থাকে। তো এই সন্ধ্যা 7টাতে এই সকাল 7টাতে যাতে 10টা পর্যন্ত আপনি একটু পাহাড়ের ব্যবস্থা করেন। আর আমাদের ইসলামপুর সমিতি আমরা সিসি ক্যামেরা আসতে, পুরো ইসলামপুর আমাদের সিসি ক্যামেরা, এখানে চিন্তাই হইলেও আমাদের অফিসে আসে, আইসা ভিডিও ফুটেজ নিয়ে ধরে। মাঝখানে একটা ঘটনা ঘটছিল, এক লোকের 80,000 টাকার ছিনতাই হয়েছিল, এটাও আমাদের সিসি ক্যামেরাতে ধরছে। তো আমাদের আনসারও আছে এবং কমিটি পুলিশও আছে। তো আমি যেরকম আজকে ওখানে গেলাম, এর 4 দিন আগে আমার ইসলামপুর ডিসি, লালবাগের জোনের ডিসি জসিম সাহেব, এডিসি, এসি, ওসি এবং আমাদের ইসলামপুরের কর্মকর্তাদের নিয়ে আমরা একটা আমাদের সমিতি অফিসে মিটিং করি। ঠিক এই যা যা আমাদের দরকার আমরা বলি এবং
আজকে আমাদের এখানে 4টা এখনই আরম্ভ হবে। আমাদের ওসি সাহেব, লালবাগ থানার ওসি এবং আমাদের লালবাগ থানার এসি সাহেব দুজনই এখানে আসবে এবং ব্যবসায়িক যারা আছে আমার এখানে তো অনেক গণবসতি এবং কারখানা, ফ্যাক্টরি, তারপরে টেম্পো, তারপরে বাজার, অনেক কটা বাজার, অনেক কারখানা এখানে আসে। তো এখানে যাতে এই রমজানে যাতে ব্যবসায়িক ভাইদের কোনো ধরনের ডিস্টার্ব না হয়, এই জন্য আজকে আমরা এখানে মিটিং আমরা করব, যাতে এই এলাকাটা পুলিশের আয়ত্তায় থাকে। এবং আমার পক্ষ থেকে আমি এখানের কমিটি ড্রেস পরাইয়া, যেমন কিল্লার মোড়ে 4টা, চকবাজারে 4টা, ইসলামপুরে, বাবুবাজার, আমার পক্ষ থেকে আমার খরচ দিয়া আমি এই একটা মাস, রোজা মাসটা আমি সুন্দরভাবে যাতে আমাদের এলাকার এই 7 আসনের ব্যবসায়িক ভাইয়েরা সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন, কারখানা যারা আছে সুন্দরভাবে কারখানা পরিচালনা করতে পারেন, এবং যারা এখানে টেম্পো স্ট্যান্ড চালায়, টেম্পো চালায়, রিক্সাওয়ালা বাইরে আছে, ঈদের মধ্যে একটা মার্কেটের মতো বসে, যাতে আমার জনগণের এখানে কোনো ক্ষতি না হয়, যাতে এরা সুন্দরভাবে লাইন করে সবাইকে দিয়ে সুন্দরভাবে যানজট মুক্ত করে তারা আমার এলাকার জনগণকে সুন্দরভাবে সহযোগিতা দিতে পারে। এই জন্য আমি এই ব্যবস্থা হাতে নিয়েছি।